নমস্কার বন্ধুরা, মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজ কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসিনি। আজ এসেছি এই যে ডাল নিয়ে। আজ আমি বড়ি দেব। কাল রাত্রিবেলায় মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভিজিয়ে এত বড় বড় হয়ে গেছে। এই ডালটা বেটে সুন্দর করে আমি বড়ি দেব। শীতকালে দেখবেন যে কোনো শাক রান্নায় মাছের ঝোলে বড়ি দিলে খেতে খুব ভালো লাগে। কেনা বড়ির থেকে ঘরের বড়ির তো স্বাদ অনেক বেশি ভালো হয়, সে তো আমরা সবাই জানি। প্রত্যেকবারেই আমি দিই, এবারে এখনও দেওয়া হয়নি। কাল রাত্রে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। একবার ডাল এইভাবে দিয়ে মিক্সিতে বেশ ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। নামিয়ে নেব একটা বাটির মধ্যে। বড়ি দেওয়ার জন্য ডালটা যত ভালো মিহি করে এইরকম বাটা হবে ততই বড়িগুলো খুব ভালো হবে। শুধু বাটলেও হবে না, ভালো করে ফেটাতেও হবে। যত ভালো ফেটানো হবে তত বড়িগুলো হালকা হবে, খুব ভালো ফুলবে। আবারও কিছুটা ডাল আমি নিয়ে নেব। এইভাবে পুরো ডালটাই আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, সমস্ত ডালগুলো আমার এইভাবে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন এতটা হয়েছে। এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। খুব ভালো মিহি হয়েছে। ডালটা তো খুব ভালো করে ফেটাতে হবে। তার আগে আমি যে জায়গার মধ্যে বড়ি দেব সেই জায়গা দুটো একটুখানি তেল লাগিয়ে রোদে দিয়ে আসবো গরম হওয়ার জন্য। আমার মাকেও এরকম করতে দেখতাম, সেই জন্য আমি এইভাবেই করছি। দুটো স্টিলের থালা নিয়েছি, একটু করে তেল লাগিয়ে রোদে একটুখানি বসিয়ে দিয়ে আসবো। থালাটা একটু গরম হয়ে যাবে, তার উপরে বড়িগুলো দেব। এইভাবে অনেকক্ষণ ধরে এটাকে ফেটাতে হবে। ফেটিয়ে ফেটিয়ে একদম হালকা হয়ে যাবে ডাল বাটাটা। রঙটাও কিন্তু অনেকটা সাদা সাদা ভাব এসে যাবে। তখন বোঝা যাবে যে এটা ফেটানোটা ঠিক হয়েছে। যত ভালো এরমভাবে ফেটানো হবে বড়িগুলো তত বেশি ভালো হবে। রান্নার পরেও সেই সব বড়ি খেতে খুব ভালো লাগবে। বেশ অনেকক্ষণ ধরে ডালটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি। কিছুটা এটা দিয়ে ফেটালাম আর কিছুটা হাত দিয়ে ফেটালাম। খুব ভালোভাবে ডালটাকে ফেটানো হয়ে গেছে, অনেকটা হালকা হয়ে গেছে, রঙটাও অনেকটা সাদা সাদা ভাব হয়ে গেছে। থালা দুটো এতক্ষণে গরম হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমি রোদে বসিয়ে দিয়ে এলাম, তেল লাগিয়ে নিয়ে আসবো, এসে বড়িটা দিয়ে নেব। থালাটা মোটামুটি হালকা গরম হয়েছে, যা গরম হয়েছে এতেই হয়ে যাবে। এইভাবে কিছুটা ডাল নেব, ডাল বাটা নিয়ে এইভাবে থালার উপরে দিয়ে দেব। বড়ি দিতে বেশি সময় লাগে না। ডালটা বাটতে হয় ভালো করে, তাও তো এখন আমাদের সুবিধা হয়েছে, আমরা মিক্সিতে করছি। আর এই ফ্যাটানোটা যত ভালো হবে তত ভালো বড়িটা দেওয়া হবে। শীতকালে কিন্তু বড়ি দিয়ে অনেক রকম রান্না করা যায়, খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তবে আজকে রোদ্দুরটা একটুখানি গন্ডগোল করছে। বড়ি দেওয়ার জন্য কিন্তু অনেক চড়া রোদ্দুরের দরকার। যত ভালো রোদ হবে, এক রোদে বড়ি শুকনো হলে সব থেকে ভালো হয়। তো আজকে সকালবেলা এত বেশি কুয়াশা ছিল, এখনও রোদটা সেইভাবে বেরোয়নি। এইভাবে দুটো থালা ভরে বড়িগুলো দিয়ে দেব। কি বন্ধুরা, হচ্ছে তো বড়ি দেওয়া? এইরকম কাঁচা বড়ি দিয়ে এই বড়িগুলো রোদে দেওয়ার পরে অল্প রোদ্দুর খেয়ে অল্প শুকনো হবে, সেই রকম কাঁচা বড়ি ঝাল খেতেও খুব ভালো লাগে। কাঁচা টমেটো দিয়ে বড়ি রান্না করলেও খুব ভালো লাগবে খেতে। এই থালাটা হয়ে গেছে, আরও একটা থালা দিয়ে দেব। দেখতে দেখতে এই থালাটাও প্রায় হয়ে এলো। ডাল বাটাটা মনে হচ্ছে একটু পাতলা ভাব হয়ে গেছে। যাক, বড়িগুলো ভালো হলেই হবে। সমস্ত ডাল বাটা থেকে আমার বড়িগুলো দেওয়া হয়ে গেল। বড়িগুলো এবার ছাদে দিয়ে আসবো রোদে। বড়িগুলো শুকনো হলে তারপর আপনাদেরকে আবার দেখাবো। এই দেখুন
এখন গিয়ে ছাদের উপরে দিয়ে আসবো। বন্ধুরা এই দেখুন অবশেষে শুকনো বড়িগুলো আপনাদেরকে দেখাবো আজকে। আমি দুদিন আগে বড়িগুলো দিয়েছিলাম খুব ভালো করে, এই দুদিন রোদ্রে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে বড়িগুলো শুকনো হয়ে গেছে, উঠেও গেছে খুব ভালোভাবে। এই একটা থালা আর এই একটা থালা, আওয়াজটা শুনলেন কেমন? খুব ভালোভাবে শুকনো হয়েছে। ডাল বাটাটা একটু পাতলা হয়ে গেছিলো, সেদিনই আপনাদের বলেছিলাম, যার জন্য বড়িগুলো একটু পাতলা পাতলা হয়ে গেছে। যাই হোক, ঘরে দেওয়া বড়ি তো এর স্বাদই আলাদা। পালং শাকের তরকারি বলুন, লাউ বড়ি বলুন, মাথা ছোলে বলুন, যে কোনো কিছুতেই কিন্তু বড়িগুলো খেতে খুব ভালো লাগবে। ওই দেখুন এই বড়িগুলো এমনিতে ভালোভাবে শুকনো হয়ে গেছে, আরও দু একদিন রোদ্রে দিয়ে আমি কোটোই করে রেখে দেবো। বন্ধুরা আমার এই ঘরে ডাল বেটে বড়ি দেওয়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।